বাড়িতে যদি একবার কোনোভাবে ইঁদুর আরশোলা টিকটিকি ঢুকে যায় বন্ধুরা, তাহলে কিন্তু সহজে এদের আর বাড়ি থেকে আমরা তাড়াতে পারি না। বাজার থেকে অনেক ধরনের বিষ, ওষুধ, স্প্রে আমরা কিনে আনি ঠিকই, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি। কিছুদিন হয়তো এদের সংখ্যা কম থাকে, আবার দেখা যায় এদের সংখ্যা যেইকে সেই বেড়ে যায়। মাসের শেষে আমাদের অনেকটা টাকা পয়সায় কিন্তু খরচা করতে হয় এদেরকে তাড়ানোর জন্য। আজকে আমি যে রেমেডিটি শেয়ার করব সেটা যদি অ্যাপ্লাই করে দেখেন বন্ধুরা, আপনারা একবার বাড়ির থেকে শুধু ইঁদুর আরশোলা টিকটিকিই নয় বন্ধুরা, মশাও দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি দৌড়ে পালাবে আর 5 মিনিটের মধ্যে। চলুন রেমেডিটি দেখে নিই, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু ওষুধ থাকে দেখবেন বন্ধুরা, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না। দেখুন, এমন অনেক ওষুধ থাকে যে 5 দিন খেতে বলে, কিন্তু পুরো পাতা ধরে হয়তো আমাদের কিনতে লাগে। তাই এরকম ধরনের ওষুধগুলোর যেগুলোর ডেট শেষ হয়ে গেছে, রেখে দিতে দিতে ওষুধগুলোকে না আপনারা ফেলবেন না। দেখুন, এরকমই ওষুধ আমি এখানে নিয়ে নেব। এখানে কিন্তু এই ধরনের ওষুধ যে কোনো ওষুধ হতে পারে। দেখুন, বেশ কিছুটা ওষুধ এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, ভারী কোনো কিছু দিয়ে ওষুধগুলোকে এইভাবে গুঁড়ো করে নেব, কারণ তা না হলে কিন্তু মিশতে অনেকটা সময় লাগবে, তাই গুঁড়ো করতে হবে। দেখুন, এখানে আমি ওষুধগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা। পুরনো দিনে মা ঠাকুমারা শুনে দেখবেন এইভাবে পেঁয়াজ ব্যবহার করে খুব সহজেই বাড়ির থেকে ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতো। কারণ পেঁয়াজের যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ স্ট্রং হয়। কীভাবে আমরা পেঁয়াজটাকে ব্যবহার করব, আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু থেতো করে বা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। মেন এখানে আমাদের দরকার বন্ধুরা যেটা, সেটা হলো পেঁয়াজের রসের। এই দেখুন, 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজ এখানে খুব সুন্দরভাবে গ্রেট করে নিলাম। এবার বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আমাদের বাড়িতে থাকে যেটা, সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন। অনেক সময় কি হয়, এই যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি তার কারণে দেখবেন যেখানে ব্যবহার করা হয় একটা দাগ তৈরি হয়ে যায় দেয়ালে বা ফার্নিচারে। তাই আপনারা যদি আগে থেকেই এটাকে শ্যাম্পু দিয়ে ব্যবহার করেন, দাগ হবে না, খুব সুন্দর রুম ফ্রেশনারের কাজ করবে। এখানে আমরা যে ওষুধটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ওষুধটাকেও দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিচ্ছি হারপিক। এমন পাত্র ব্যবহার করবেন যেটা আপনারা কোনো খাওয়ার কাজেই ব্যবহার করেন না, সেরকম পাত্রই নেবেন বন্ধুরা। আর অবশ্যই প্লাস্টিকের পাত্রই ব্যবহার করবেন। কিছুটা পরিমাণ দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব। খাবার সোডা, বেকিং সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, বাড়ির থেকে আরশোলা ইঁদুর টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। দেখুন মিশ্রণটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এটাকে আপনারা 1 মাস রেখেও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে কিন্তু খাবার সোডার সঙ্গে আমাদের হারপিকটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার। এখানে আমি কিন্তু লেবু দেব না, ভিনিগারেরই ব্যবহার করতে হবে। ভিনিগার দিলে আরশোলা ইঁদুর
টিকটিকিও পালাবে, সেই সঙ্গে এই যে আমরা মিশ্রণটা তৈরি করছি এটা সহজে কিন্তু নষ্টও হবে না। এর মধ্যে আমরা যে 5 মিনিটের জন্য এই যে পেঁয়াজ, শ্যাম্পু, এই ওষুধের মিশ্রণটা এখানে মিশিয়ে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটাকে। তারপর কি করব, এর মধ্যে আমরা দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণ বেশি দেবেন না, তাহলে এর গন্ধটা, স্ট্রং গন্ধটা থাকবে না। আবারও 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। এখানে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এবার ছেঁকে নিতে হবে, তা না হলে এটা কিন্তু স্প্রে বোতলে ব্যবহার করা যাবে না। ছাকার পর এই যে অবশিষ্ট অংশটা এটাকে ফেলবো না, আর এখানে একটি পুরনো ছাঁকনি ব্যবহার করবেন। অবশিষ্ট অংশটাকে রেখে দিলাম, এটাকেও ব্যবহার করব। এটাকে আমি সাইডে রাখছি। এবার একটি স্প্রে বোতল নিয়ে নিচ্ছি। স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব। স্প্রে বোতল না থাকলে নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন, তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেবেন। তৈরি হয়ে গেল অসাধারণ একটি স্প্রে। এটা 1 মাস রেখে ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। আর এই যে অবশিষ্ট অংশটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা, যে আটার আমরা রেগুলার রুটি তৈরি করে খাই। এর মধ্যে কিন্তু কোনো রকম আপনারা জলের ব্যবহার করবেন না। এটাকে আপনারা জল ছাড়াই খুব ভালো করে এইভাবে হালকা একটু শুকনো শুকনো করে মেখে নিন। দেখুন এইভাবে মাখতে হবে। এই যে মিশ্রণটা তৈরি করলাম, আমি এখানে ছোট ছোট এরকম কার্ডবোর্ড ছিঁড়ে নিয়েছি। এর মধ্যে এই মিশ্রণটাকে আমরা অল্প অল্প পরিমাণ দিয়ে দেব। যখনই বাড়িতে ইঁদুর আসবে এটাকে কিন্তু খাবার হিসাবে খাবে, যেহেতু এখানে আটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে কন্টেনারের মধ্যেও দিতে পারেন। চলুন তাহলে দুটোই রেডি হয়ে গেছে। আমরা বাসনপত্র রেখে থাকি সেই সব জায়গাতে কিন্তু স্প্রে করতে পারি না, কারণ খাবার দাবারের বাসনপত্র থাকে। এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাকে আপনারা যে কোনো কোনায় দিয়ে রাখুন। যখন বাড়িতে ইঁদুর আসবে, আরশোলা, টিকটিকি রাত্রিবেলায় খাবার হিসাবে খাবে, পাশেই দেখবেন মরে পড়ে থাকবে। আপনারা গ্যাসের ওভেনের ওপর, ইন্ডাকশন ওভেনে, কিংবা আপনারা কিচেন স্ল্যাপে যেখানে সবজি রাখেন, ফল রাখেন, সব জায়গায় এইভাবে কোনায় কোনায় দিয়ে রাখবেন। দেখবেন কত সহজেই আমরা ইঁদুরকে মেরে ফেলতে পারবো, সেই সঙ্গে আরশোলা, টিকটিকিকেও। আর আমাদের এই যে মিশ্রণটা বেসিন বা সিঙ্কের নিচেই দেখবেন টিকটিকি, আরশোলা, মশারা লুকিয়ে থাকে। প্রত্যেক দিন আপনারা এখানে স্প্রে করবেন। যেখানে আমাদের স্টোর রুমে এক্সট্রা কাপড়পত্র, আমরা পুরনো জিনিসপত্র রেখে থাকি, এই জায়গাতেও স্প্রে করবেন, কারণ আরশোলা, ইঁদুররা বাসা তৈরি করে। স্প্রে করলে সেই সব জায়গাতে থাকতে পারবে না, মশারাও লুকিয়ে থাকতে পারবে না। রাত্রিবেলায় বেসিন বা সিঙ্কের মুখে এইভাবে মিশ্রণটা দিয়ে দেবেন। দেখবেন এই জায়গা থেকে আর কখনোই ছোট ছোট আরশোলা, মশা, টিকটিকি ঘরে ঢুকবে না। বেসিন বা সিঙ্কের পেছনের দিকটাও মিশ্রণটা প্রত্যেক দিন একবার করে স্প্রে করবেন। সন্ধেবেলায় জানলার গ্রিলগুলোতেও এইভাবে মিশ্রণটা স্প্রে করে দিন। এই সব জায়গাতে আর মশা কখনোই ঢুকবে না এইসব জায়গা থেকে, আর সহজেই পালিয়ে যাবে গন্ধের কারণে। আপনারা এটাকে অ্যাপ্লাই করে ব্যবহার করে দেখুন, আশা করছি খুব ভালো